আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা যারা বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলি, মাসিক টাকা তুলি বা বিভিন্ন প্রয়োজনে কাউকে দেওয়ার জন্য টাকা তুলি, আমরা একটা কাজ কখনোই করব না। টাকাটা পকেটে রাখা অবস্থায় বাজারে যাব না বা বাজারে গিয়ে বেশি সময় কাটাবো না, বিভিন্ন জায়গায় ঘুরবো না। যতদিন পর্যন্ত টাকাটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া যায় ততদিন পর্যন্ত দ্রুত সতর্ক থাকবো। কারণ দেখা যায় যে আপনি পকেটে 20,000 টাকা আছে, আপনি বাজারে গেলেন, আপনার কাছ থেকে কেউ ঠিকানা জানতে চাইলে আপনি উপকার করার জন্য হয়তো ঠিকানা বলে যেতে পারেন, সেটা বিষাক্ত নিঃশ্বাস হতে পারে বা কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে। তাই আপনি চেষ্টা করবেন যখনই বাজারে যাবেন বাজারে টাকাটুকু নিয়ে যাবেন। বেশি পরিমাণ টাকা থাকা অবস্থায় বাজার করবেন না বা রাস্তাঘাটে চলা অবস্থায় কারোর কাছে ঠিকানা বলবেন না। নিজেকে সতর্ক রাখবেন, কারণ টাকাটা প্রত্যেকের কাছে মূল্যবান। যারা ব্যাংক থেকে টাকা তুলেন মাসিক 20,000, 10,000, 30,000, 40,000, তো সংসারের জন্য মাসিক খরচটাও তোলেন। এটা যদি আপনার কাছ থেকে কেউ প্রতারণা করে নিয়ে যায় বা কেউ যদি ধোকা দেয় তাহলে আপনার এই সংসারটা বা মাসিক চালানো কষ্টকর হবে। এই অনেক দামের বাজারে বা দামি বাজারে সংসার চালানো কষ্টকর হয়ে যাবে। তাই যখনই আপনার কাছে টাকা থাকবে, অধিক পরিমাণ টাকা থাকবে, আপনি সতর্ক থাকবেন। দ্রুত বাসায় গিয়ে বা চলে যাওয়ার চেষ্টা করবেন। রাস্তাঘাটে কারোর সাথে বেশি একটা কথা বলবেন না। অবশ্যই সেই সময়টা অতিরিক্ত বাজারে ঘুরবেন না, বাজার করতে যাবেন না। বাজার করতে হলে আলাদাভাবে বাজার করবেন। টাকাটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে অল্প কিছু টাকা নিয়ে বাজারে আসবেন, বাজার করবেন। কিন্তু প্রতিমধ্যে যখন আপনার কাছে অনেক টাকা থাকবে, কারোর কাছে ঠিকানা বলতে যাবেন না, কারো কোনো উপকার করতে যাবেন না। কেউ কিছু বিপদের কথা বললে সেটা শুনতে যাবেন না। কারণ হয়তো কারো বিপদ শুনতে গেলে দেখা গেল যে আপনি বিপদে পড়ে যেতে পারেন। তাই নিজেকে সতর্ক রাখবেন, কারণ আপনার টাকাটা আপনার মূল্যবান, যার যার টাকাটা তার কাছে মূল্যবান। নিজেকে সতর্ক রাখতে হবে, কারণ হয়তো আপনার কাছে 20,000 টাকা, এটা আপনার সারা মাসের বাজার, এটা যদি কেউ নিয়ে যায় প্রতারণা করে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আশা করছি আপনারা এই বিষয়টি একটু মেনে চলবেন। ব্যাংক থেকে বা যেখান থেকে আপনি সাপোজ কাউকে টাকা দিতে হবে, তখন দ্রুত সেই টাকা দেওয়ার উদ্দেশ্যে যাবেন বা সেভাবে খেয়াল রাখবেন। রাস্তাঘাটে বা প্রতিমধ্যে কারোর সাথে কোনো কথা বলতে যাবেন না, কারো উপকার করতে যাবেন না। অনেক সময় দেখা যায় যে যে আপনি চলার পথে অনেকে বললো, ভাই এই ঠিকানাটা একটু বলুন তো, একটি কাগজ দিয়ে বলবে যে ঠিকানা দেখান, তার কাজে টুক করে একটু বাড়ি দিল, আপনি আপনি বিমোহিত হয়ে যাবেন বা আপনি যাকে বলে নিজের জ্ঞান হারিয়ে ফেলবেন। তখন সে বলবে মোবাইলটা দেন, তারপরে সে বলবে যে আপনার টাকা পকেটে কত টাকা আছে দেন, তখন অনেকেই বের করে দিতে পারবে, দিতে হয়। তাই আপনার কাছে যখন বেশি পরিমাণ টাকা থাকবে বা আপনার কাছে যখন টাকাই থাকবে যে আমার কাছে টাকা আছে, আমার কাছে একটু রিস্ক আছে, তখন রাস্তাঘাটে কারোর সাথে কথা বলবেন না, বাজারে যাবেন না। আপনার টাকা নিয়ে যে কাজটা, সেই কাজটা দ্রুত সতর্কতার সহিত কথা চেষ্টা করবেন। বা আপনি যদি কোথাও মনে করেন বিপদ হতে পারে, আপনার আপনজনকে নিয়ে যাবেন বা পরিচিত কাউকে বলে যাবেন আমি এখানে এখানে এই জায়গাটা করতেছি। সবসময় নিজের কাছে সতর্ক রাখবেন যে কেউ আপনাকে টাকা তোলার পর কেউ আপনাকে ফলো করতেছে কিনা, কেউ আপনাকে এই কিছু বাজে ইঙ্গিত করতেছে কিনা, যে বা আপনার কাছে মনে হচ্ছে বিপদ হতে পারে। তাই সবসময় খেয়াল রাখবেন। ইন্সপায়ার্ড বাই বাইজিৎ চ্যানেলটি মানুষকে ভালো হওয়ার কথা বলে। আপনার যদি আমাদের কথাগুলো ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমরা আপনার ভালো থাকার কথা বলি। সারা বিশ্বে বাঙালি যারা রয়েছেন তারা যেন ভালো থাকতে পারে, সেই কথাই বলি। তাই আশা করছি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দিবেন, আমাদের পাশেই থাকবেন। আশা করছি সবাই সচেতন থাকবেন, নিজের টাকা পয়সা সতর্কভাবে সযত্নে রাখবেন এবং বাজারে যাবেন যাবেন যখন শুধু বাজারে টাকা নিয়ে যাবেন। টাকা পয়সা নিয়ে, বেশি টাকা নিয়ে বেরোর সময় বাজার করতে যাবেন না, ঘন্টার পর ঘন্টা সময় বাইরে থাকবেন না এবং বেশি টাকা থাকা অবস্থায় কারো উপকার করতে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।